ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বায়োলজি শেখো। আমি শেখ নওয়াজ হোসেন, তোমাদের বায়োলজি এডুকেটর কাম নিট মেন্টর। তোমাদের সব থেকে বেশি যে কোশ্চেনটা নিয়ে থাকে যে ডাক্তার কেমন করে হব, যারা এখনো ক্লাস 7-এ, কেউ 8-এ, কেউ 9-10-এ পড়ছো, তারা অনেকেই জানো না। সব থেকে প্রথম যদি ডাক্তার কারা হয় বা ডাক্তার কাদেরকে বলা হয় জেনে যাই, তাহলে ডাক্তার কিভাবে হতে হয় এটা আমাদের নখ দর্পণে চলে আসবে। ডাক্তার কাদেরকে বলা হয়? যারা এমবিবিএস, যারা গ্র্যাজুয়েট করে তাদেরকে ডাক্তার বলা হয়, 1 নম্বর জিনিস। 2 নম্বর, যারা হোমিওপ্যাথি বিষয়ে বা শাস্ত্র নিয়ে পড়াশোনা করে তাদেরকে ডাক্তার বলা হয়। যারা আয়ুর্বেদিক নিয়ে পড়াশোনা করে তাদেরকেও ডাক্তার বলা হয়। যারা বিভিন্ন পশুর চিকিৎসা বিদ্যা নিয়ে পড়াশোনা করে তাদেরকেও আমরা, যেটাকে ইভেটস বলা হয়, তাদেরকেও ডাক্তার বলা হয়। যারা দন্ত চিকিৎসা নিয়ে পড়াশোনা করে তাদেরকেও আমরা ডাক্তার বলে থাকি। এই কটা ক্যাটাগরিকেই জেনারেলি ভারতের সংবিধান অনুযায়ী ডাক্তার বলা হয়। বাকি অনেকজন নিজেদেরকে ডাক্তার ভাবে, যেমন ফিজিওথেরাপিস্ট হোক, অনেকজনই বলে, কমেন্ট বক্সে অনেকজন ঝগড়াও করবে। তো তাদেরকে জেনারেলি ডাক্তার বলা হয় না। ডাক্তার এই কটা ডিগ্রি যারা পাস আউট হয় তাদেরকে ডাক্তার বলা হয়ে থাকে। এই ডাক্তার হবার জন্য যে কটা ডিগ্রি বললাম সব কটার জন্য এখন একটাই কমন এন্ট্রান্স টেস্ট, তার নাম হলো নিট। তার নাম কি? নিট। তো আজকে আমি ডাক্তার হবার জন্য যে এক্সামটা, সেটা ডিটেলসে বলবো। সেটা কি? অল অ্যাবাউট নিট। প্রথমে জানতে হবে নিটের ফুল ফর্ম কি। নিটের ফুল ফর্ম হলো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। অর্থাৎ গোটা ভারতবর্ষ ব্যাপী একটাই সিঙ্গেল এক্সাম হবে, একটাই সিঙ্গেল পেপার হবে, এবং তার বেসিসে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে যে কোনো ভাগে তুমি ভর্তি হতে পারো। সব থেকে প্রথমে এমবিবিএস এ ভর্তি হয়, তারপরে বিডিএস এ ভর্তি হয়, তারপরে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদে, দুটোর মধ্যে যে কোনো একটাতে ভর্তি হয়, বা ইবেটস এ ভর্তি হয়। সব থেকে উপরে এমবিবিএস, তারপরে বিডিএস, তারপরে তিনটে সিঙ্ক্রোনাইজড, যে যেটা মনে করে সে সেটাতে পড়াশোনা করে থাকে। তো অল অ্যাবাউট নিটে আমরা জানবো বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার, যেগুলো ফ্রিকোয়েন্টলি আমাকে জিজ্ঞাসা করা হয়। প্রথম কোশ্চেন, হু ক্যান অ্যাপিয়ার, অর্থাৎ কারা এক্সামটার জন্য অ্যাপিয়ার হতে পারবে, কারা এক্সামটা দিতে পারবে। যারা এটা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12, যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12 পিসিবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই তিনটে সাবজেক্ট নিয়ে যারা পাস আউট হবে তারা জেনারেলি এক্সামটা দিতে পারবে। অনেকের প্রশ্ন হবে যে স্যার আমরা তো একটা সাবজেক্ট দেখেছি তার নাম বায়োটেকনোলজি, এটা নিয়েও তো দেওয়া যায় শুনেছি। হ্যাঁ, এটাও অ্যাডিশনাল, অর্থাৎ বায়োলজির বদলে যদি কারো বায়োটেকনোলজি থাকে সেও কিন্তু এক্সাম দিতে হবে। কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো কিন্তু কম্পালসারি, অর্থাৎ এই দুটো কিন্তু থাকতেই হবে। যদি এইটা নিয়ে কি হয়, সে উচ্চ মাধ্যমিক পাস করে, কি করে সে ক্লাস 12 পাস আউট যদি হয়, তাহলে তাকে নিট দিতে পারবে। এবার আর একটা অ্যাডিশনাল ক্রাইটেরিয়া আছে, সেটা কি? মার্কসের ক্রাইটেরিয়া। এইটা এই তিনটে সাবজেক্টে কি হতে হবে না, 50% এভারেজ পেতে হবে। কার জন্য? জেনারেল ক্যাটাগরির জন্য। কার জন্য? জেনারেল ক্যাটাগরি। এই তিনটে সাবজেক্টে পাস করতে হবে। বাকি বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স এগুলো নিয়ে তুমি যদি ফেল করে যাও, এমনি উচ্চ মাধ্যমিক ফেল করে যাবে, তো সেগুলো নিয়ে কথাই নয়। কিন্তু তোমার নিটের জন্য যেটা ক্রাইটেরিয়া সেটা হলো এগুলোতে। বহুজন ম্যাথে ফেল করো, বাকি সব সাবজেক্ট পাস করো, সে কি নিট দিতে পারবে? অফকোর্স দিতে পারবে, একদম দিতে পারবে। ম্যাথে ফেল কোনো সমস্যা নেই নিটের জন্য। আর জেনারেল ক্যাটাগরির জন্য 50%, আর যারা ওবিসি ক্যাটাগরি বা অন্যান্য ক্যাটাগরি যারা অল ইন্ডিয়াতে রিজার্ভ থাকে তাদের জন্য 40% এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে। এই 50% খুব ইজি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়াশোনা করে তাদের জন্য তো এখন এমসিকিউ প্যাটার্ন হয়ে গেছে, আরো ইজি হয়ে যাবে দিন দিন। তো বেসিক্যালি এরা দিতে পারে। এবার প্রশ্ন হবে যে কোন বোর্ড থেকে পাস করতে হবে। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তুমি পাস করতে পারো, তুমি সিবিএসই বোর্ড থেকেও পাস করতে পারো, তুমি আইসিএসসি বোর্ড থেকেও পাস করতে পারো, যে কোনো বোর্ড থেকে পাস করতে পারো। এগুলো নর্মাল বোর্ড। তোমার যদি মনে হয় যে তুমি ওপেন থেকে পাস করবে, এনআইওএস থেকে, সেখান থেকে পাস আউট যদি হও তুমি উচ্চ মাধ্যমিকে, এই ক্রাইটেরিয়া নিয়ে তুমি কিন্তু এক্সাম দিতে পারবে নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে সেকেন্ড জিনিস, সেটা হলো এজ ক্রাইটেরিয়া। বহুজনের স্বপ্ন থাকে যে আমি ডাক্তার হবো, ছোটবেলায় সেরকম পরিস্থিতি পায় না বলে হয়তো ডাক্তার হতে পারে না। তার বড়বেলায় এসে মনে হয় যে এখন আমার কাছে এমন পরিস্থিতি আছে যেখানে আমি পড়াশোনা করতে পারবো, আর্থিকভাবে পোটেনশিয়ালিটি আছে বা আমার ইচ্ছা আছে। তো এজ ক্রাইটেরিয়া কি? এজের একটা মিনিমাম ক্রাইটেরিয়া আছে, সেটা কি না, নিট 2025। কিসের জন্য? নিট 2025-এর জন্য মিনিমাম যে এজ ক্রাইটেরিয়া সেটা হলো 31 ডিসেম্বর 2008-এর আগে জন্ম হতে হবে। অর্থাৎ এর পরে হলে কিন্তু সে নিট 2025 দিতে পারবে না, এর আগে জন্ম হতে হবে। আর যদি জিজ্ঞাসা করো ম্যাক্সিমাম বয়স কত, ম্যাক্সিমাম হচ্ছে আনলিমিটেড। ম্যাক্সিমাম হলো আনলিমিটেড। এরকমই একটা বয়সের ঘটনা তোমরা হয়তো শুনেছো এই বছর, যে একজন মানুষ প্রায় 60 এজের ওপরে, তিনি কোনো একটা ব্যাংকে চাকরি করতেন উড়িষ্যা, তো সেখানে রিটায়ার হওয়ার পর তিনি কিন্তু এমবিবিএস পড়ার জন্য অ্যাডমিশন নিয়েছেন এই বছর 2024-এ পাস আউট হয়ে। সুতরাং যারা এখনো বসে বসে ভাবছেন যে আমি ডাক্তার হতে চাই, নির্দ্বিধায় এক্সাম দিতে পারেন, শুধু প্রিপারেশনটা নিতে হবে, যেখানে কম্পিটিশনটা কিন্তু একটু বেশি। মিনিমাম এজ এটা, ম্যাক্সিমাম এজের কোনো লিমিট কিন্তু এখানে নেই। এরপর হচ্ছে নাম্বার অফ অ্যাটেম্পস, কতগুলো অ্যাটেম্প দিতে পারবো আমি। জীবনে 3টে 4টে দিয়েছিলাম, তারপর ডাক্তার হওয়া হয়নি, এখন আবার আমার দিতে ইচ্ছে, দিতে পারবো কি? হ্যাঁ, দিতে পারবেন।
যত পারবেন তত দিতে পারবেন, অর্থাৎ আনলিমিটেড অ্যাটেম্প্ট আপনি দিতে পারবেন, আনলিমিটেড, যত ইচ্ছা, একবার, দুবার, 4 বার, 10 বার, 15 বার, 20 বার, যতবার সারা জীবন দিতে চাইলে সারা জীবনও কিন্তু দিতে পারবেন। আনলিমিটেড অ্যাটেম্প্টের এখানে সুবিধা আছে, অর্থাৎ ডাক্তার হওয়া আপনার বয়স হয়ে যাওয়ার পর পর্যন্ত একইভাবে চলবে। তারপর প্রশ্ন হচ্ছে সিলেবাস তোমরা এনটিএ এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখান থেকে গিয়ে সিলেবাস দেখতে পাবে। বর্তমানে অনেক সিলেবাস রিডিউস করা হয়েছে পুরানো সিলেবাসের থেকে। তাহলে প্রশ্ন হবে যে কোন সিলেবাস আমরা পড়াশোনা করব? সিলেবাস একদম একটা জিনিস মাথায় রাখবে, যে নিউ যে এনসিইআরটি আছে, নিউ এনসিইআরটি এটাকে স্ট্রিক্টলি ফলো করবে। কেন ফলো করবে আমি বলে দিই। এই বছরই তোমরা একটা ফিজিক্সের কোশ্চেনের ঘটনা নিশ্চয়ই শুনেছো, সুপ্রিম কোর্টে কি আদেশ দেওয়া হয়েছে, তার দুটো অ্যান্সারই ঠিক ছিল, একটা ওল্ড এনসিইআরটি অনুযায়ী, একটা নিউ এনসিইআরটি অনুযায়ী, কিন্তু অ্যান্সার কোনটাকে সুপ্রিম কোর্ট সঠিক দিয়েছে, নিউ এনসিইআরটি। সুতরাং স্ট্রিক্টলি এটাকে ফলো করবে, এর লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটাকে ফলো করবে। সিলেবাস পুরোটা এনসিইআরটি বেস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়াশোনা করো, এবং বাকি তোমার টিচার থাকবেন, তোমার টিচার সিলেবাস থেকে শুরু করে বাকি সবকিছুই বুঝিয়ে দেবেন। সিলেবাস যদি জানতে চাও এনটিএ এর অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখান থেকে একটা পিডিএফ পাবে, সেটা ডাউনলোড করে সেখান থেকে দেখে নিও। যদি বায়োলজি জানার ইচ্ছা যায়, বায়োলজি অলরেডি আমি একটা খুব ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি, যেটা আই বাটনে ক্লিক করে এখন দেখতে পারো। এরপর হলো পেপার লেভেল। এবারে 2025 বা নিটের জন্য পেপার ডিফিকাল্টি লেভেল কেমন হবে? পূর্বে নিটের ডিফিকাল্টি লেভেলটা তুলনামূলকভাবে একটু বেশি ছিল, ধীরে ধীরে ওটাকে এনসিইআরটি বেসড করার জন্য, একটু এনসিইআরটি লেভেল করার জন্য কিছু কিছু কোশ্চেন মনে হয়েছে যে ডাইরেক্ট এনসিইআরটি থেকে আসে, অত সহজ, যদিও সেটা ততটাও সহজ নয়, যথেষ্ট মডারেট লেভেল বা কঠিন লেভেল বলতে পারো। তো 2025-এর জন্য বা পরবর্তীর জন্য পেপার লেভেল কেমন হতে পারে? একটা জিনিস, এবছর সুপ্রিম কোর্টে যে হারে নিট নিয়ে কাদা ছড়াছড়ি হয়েছে, নিটের পেপার লেভেল একটু হলেও হার্ড বা মডারেট লেভেলে কিন্তু হবে, হার্ড টু মডারেট লেভেলে পেপার আশা করা যেতে পারে। খুব কঠিন, খুব সহজ নয়, একটা মডারেট লেভেলে হওয়ার সম্ভাবনা আছে। যদি তাদের ইচ্ছা যায় যে খুব হার্ড দেবো এবছর, একদম এক্সপিরিয়েন্স নেবো হার্ডের, তাহলে কিন্তু হার্ড দিতে পারে। এটা নিয়ে আমাদের কোনো রকম মন্তব্য না করাই ভালো। পেপার লেভেল ততক্ষণ বলা যায় না যতক্ষণ না এক্সাম হয়, তবে আন্দাজ লাগানো যায় যে পেপার একটা মডারেট লেভেলে হবে। পূর্বের যে বছরগুলোতে হতো তার থেকে একটুখানি কঠিন স্লাইটলি হতে পারে, কারণ এই বছরের র্যাঙ্ক গ্যাদারিংটা প্রচুর দেখা গেছে। এতটা পরিমাণে ইনফ্লেশন, এই জিনিসটা তো পূর্বে দেখা যায়নি, সেই কারণে নিটের পেপারের একটা অংশ কিন্তু প্রচুর কোশ্চেন উঠেছে, যে এত বড় অল ইন্ডিয়া লেভেলের এক্সাম, এক র্যাঙ্ক করছে 68 জন, 720 পাচ্ছে এতজন। তো এই ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন আশা করি এনটিএ চাইবে যে তারা যাতে ভবিষ্যতে কোনোদিন না ওঠে, তাই পেপারের লেভেলটা স্লাইটলি একটুখানি হার্ড বা মিডিয়াম করতে পারে, তবে যেভাবে পড়াশোনা এনসিইআরটি বেসড সেইভাবেই করতে হবে। যে কোশ্চেন থাকে সেগুলো নিয়ে কমেন্ট বক্সে আমাকে জানাও, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিও বানাবো, অথবা কোনো ডাউট রিলেটেড কিছু থাকলে সেগুলো নিয়ে একটা পরের টপিক ভিডিও বানাবো। আজকে ভিডিও ভালো লাগে থাকলে ভিডিও লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সবার সঙ্গে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।